গৃহপ্রবেশ ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যাবে মোহনার কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে পারবে শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে এদিনের এপিসোডে। পর্বের শুরুতেই প্রথমে দেখা যায় শুভলক্ষ্মী মন্দিরে পুজো দিয়ে আদ্রিতের কাছে আসে। আদ্রিত তখন ঘুমাচ্ছিল আর শুভলক্ষ্মী তখন আদ্রিতের ফোনের দিকে তাকিয়ে ভাবছিল আদিকে কে বারবার ফোন করছে, ফোন করে ডিস্টার্ব করছে কে বারবার এরকম করে। তখন দেখে আদ্রিত ঘুম থেকে উঠে পড়েছে এবং শুভলক্ষ্মীকে জিজ্ঞাসা করছে, শুভলক্ষ্মী কি হলো, কি করছো তুমি এখানে? তখন শুভ বলে, আমি পুজো দিয়ে তোমার মাথায় ফুল দেওয়ার জন্য এসেছিলাম। তখন শুভলক্ষ্মী আদিকে বলে, তুমি কি কোনো বিষয় নিয়ে আপসেট আছো? তুমি যদি চাও তো আমার সাথে শেয়ার করতে পারো, তুমি আমাকে প্লিজ বলো কেন তুমি আপসেট। তখন শুভলক্ষ্মী ফোনের কথাটা ভাবতে থাকে। এরপর শুভলক্ষ্মী আদিকে বলে, আমি তোমাকে একটু চেক আপ করে দিই। এই বলে তখন শুভলক্ষ্মী আদির কাছে এসে তার ব্লাড প্রেশারটা মাপতে থাকে। শুভলক্ষ্মী আদিকে বলে, আদি আমি তো দেখতে পাচ্ছি তোমার ব্লাড প্রেশার তো এখনো কন্ট্রোলে আসছে না। কি ব্যাপার আদি, তুমি কি নিয়ে এত চিন্তা করছো? আমি কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, আমি বরং কেশবকে তোমার কাছে নিয়ে আসি, তাহলে হয়তো তোমার টেনশনটা একটু কমবে। এই বলে শুভলক্ষ্মী সেখান থেকে চলে যায়। কিন্তু আদির চিন্তা তো অন্য কিছু নিয়ে। এদিকে আদি তখন ফোনের দিকে তাকায় এবং দেখতে পায় মোহনা অনেকগুলো ফোন করেছে আর অনেক মেসেজও করেছে, ভয়েস মেসেজও করেছে। আদ্রিত তখন একে একে মেসেজগুলো পড়তে থাকে এবং ভয়েস মেসেজগুলো শুনতে থাকে আর ভীষণ চিন্তার মধ্যে পড়ে যায়। আবারও তার মাথার ভেতর প্রচন্ড রকমের পেন শুরু হয়। এদিকে তখনই চলে আসে শুভলক্ষ্মী আর শুভলক্ষ্মীকে দেখে আবারও ভয় পেতে থাকে আদি। শুভলক্ষ্মী আদির কাছে এসে বলে, কি ব্যাপার আদি, তুমি কেন আবার সেই ফোনটাকে নিয়ে রেখেছো, ফোনটা ধরে রেখেছো? ফোনটা আমাকে দাও। এই বলে আদির কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। তখন তো আদি খুবই রেগে যায় এবং রেগে গিয়ে শুভলক্ষ্মীকে বলে, শুভলক্ষ্মী কেন কেন সবসময় তুমি আমার সঙ্গে এরকম করো, রাগারাগি করো? ফোনটা কেড়ে নাও, বলো তো তোমার ফোনটা নেওয়ার কি আছে? ফোনের সঙ্গে এখানে চিন্তার কি কানেকশন? আমার ফোনটা ধরবে না, আমি তোমাকে বলে দিলাম। তুমি কিন্তু একটু বেশি বেশি করছো শুভ। শুভ বলে, কি ব্যাপার আদি, তুমি কেন আমার সঙ্গে এভাবে ব্যবহার করছো? আমি কি কিছু খারাপ করেছি নাকি? তোমার ভালোর জন্যই তো আমি এসব করছি। তখনই চলে আসে সেবন্তী এবং সেবন্তী এসেই শুভর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। শুভ তখন বলে, মা আমাকে কেন আপনি টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছেন? আমি কি করেছি? আমি তো আদির ভালোর জন্য এসব করছি। সেবন্তী বলে, আর কিচ্ছু শুনতে চায় না, চলো আমার সঙ্গে। শুভলক্ষ্মীকে বাইরে নিয়ে আসে এবং বলে, দেখ শুভলক্ষ্মী, তোকে আমি একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আমার ছেলেটা মিরাক্কেল ভাবে বাড়িতে ফিরে এসেছে। আমার ছেলের যদি কিছু হয়, কোনো অশান্তি, কোনো অমঙ্গল হয়, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। আমি দেখতে পাচ্ছি যখন থেকে আদি ফিরে এসেছে তারপর থেকেই তোদের মধ্যে অশান্তি লেগেই চলেছে অশান্তি। কেন আমার ছেলেটাকে এত কষ্ট দিচ্ছিস? কেন? দেখ, আমি তোকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারি, আর যদি আমার ছেলের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দেব না। শুভলক্ষ্মী বলে, মা তুমি আমাকে কেন দোষারোপ করছো? আমি কি করেছি? আমি তো আদির জন্য এসব কিছু করছি, আর তুমি এটা বলতে পারলে? তখনই সেবন্তী বলে, কি হচ্ছে না হচ্ছে আমি কিছু শুনতে চাই না। আমার মনে হচ্ছে তুই একটু বেশি করে কড়া শাসনে রেখেছিস আমার ছেলেটাকে, সেজন্য সে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। আরো চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে আদি তোর এই কড়া শাসনের জন্য। তোর বেশি শাসন করার দরকার নেই। এই বলে তখন সেবন্তী শুভলক্ষ্মীকে অপমান করে সেখান থেকে চলে যায়। আর তখনই দেখা যায় ডোনা সেবন্তী ও শুভলক্ষ্মীর এই কথাগুলো শুনছে আর মনে মনে বলছে, বাহ বাহ রে বাহ, বাড়ির বড় বউ আইডল, কিন্তু আজকে তো দেখছি একদম ভিলেন হয়ে গিয়েছে। সেবন্তী রয়, তুমি যদি তোমার ছেলের আসল সত্যিটা জানো না তাহলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। এই সত্যিটা তো শুধু আমি জানি, আমি। এই বলে ডোনা মুচকি মুচকি হাসতে থাকে এবং ঘরের ভিতরে চলে যায়। শুভলক্ষ্মী সেবন্তীর কথাগুলো বারবার মনে করতে থাকে। এরপর দেখা যায় নিচে সকলে খেতে চলে এসেছে। ঠাম্মি তখন জিজ্ঞেস করে, দাদু কোথায়? তখনই দেখা যায় ঋদ্ধি আদিকে নিয়ে নিচে নামছে। আর শুভলক্ষ্মী তখন বলে, আদির মনটা এখনো খারাপ, আমি বুঝতে পারছি না কি হয়েছে ওর। আমি এখন কিচ্ছু বলবো না, চুপ করে দাঁড়িয়ে থাকবো, কোনো কথাই বলবো না। আদি খাবার টেবিলে বসে বারবার মোহনা সেই কথাগুলোই মনে করতে থাকে। বলে, কি করলাম আমি, কি করলাম? কোনোভাবে এসব কিছু মেনে নিতে পারছি না। এদিকে ঋদ্ধি বলে, দাদা ভাই তুই কিন্তু আমাদের আইডল, বুঝতে পারলি? দেখ তোকে দেখেই কিন্তু আমরা সবকিছু শিখছি, এটা কিন্তু মানতেই হবে। তখনই আদি বলে, আমি কারোর আইডল মাইডল হতে চাই না, আমি হতে পারবো না, আমিও তো একজন মানুষ নাকি, আমারও তো ভুল ত্রুটি হতে পারে। এদিকে ডোনা আবারও মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ শুভদি, তুমি যদি সত্যিটা জানো না তাহলে কিন্তু তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। আচ্ছা শুভদি, তোমার এবং দাদা ভাইয়ের ব্যাপারটা কিন্তু জমেছিল, তোমরা তো খুব ভালো কাপল ছিলে,
সবাই খুব ভালো কাপল বলতো তোমাদেরকে, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল তোমাদের? কিছুই তো বুঝতে পারছি না। এদিকে ঋদ্ধি বারবার করে বলে, আমি কিন্তু অবশ্যই দাদাভাইকে আইডল মানি। আদি তখন আবারও রেগে যায় এবং বলে, আমাকে আইডল মানতে হবে না। কেন বলছিস আইডল? তখনই ঋদ্ধি বলে, আইডল কেন মানবো না বলতো? আমার দাদু বাবা পূর্বপুরুষ থেকেই তো বলে আসছে যে তুই না খুব ভালো বিজনেস হ্যান্ডেল করিস, সেজন্যই তো তোকে আইডল মনে করি। এদিকে আদি বারবার বলে, আইডল আমার কথাগুলো শুনলে না তোরা আইডল থেকে দূরে সরে যাবি। আদি রেগে গিয়ে বলে, বারবার কিসের এই আইডল আইডল করছিস বলতো? আমি কেন তোদের আইডল হতে যাব? কারোর আইডল না আমি। আমার কি ভুল হতে পারে না জীবনে? আমি তোদের সঙ্গে আর এক মুহূর্ত থাকতে চাই না। এই বলে আদি সেখান থেকে উপরে চলে যায়। আদি এরকম ব্যবহার দেখে তো সেবন্তী, পূরবী এবং শুভলক্ষ্মী সবাই অবাক হয়ে যায়। আদিকে দেখা যায় আদি ঘরের মধ্যে চলে আসে, আর আদি ঘরে বসে আসার পরে আয়নার সামনে একটা তার প্রতিচ্ছবি দেখতে পাই। সেই প্রতিচ্ছবিটি তখন বলে, কি ব্যাপার, বাড়ির কারোর সঙ্গে কি তোমার মিলছে না? মনোমালিন্য হচ্ছে? এত বড় সত্যিটাকে লুকিয়ে রাখতে পারবে কি করে তুমি? যদি সকলেই জেনে যায় তাহলে সকলের সামনে মুখ দেখাবে কি করে? তখনই আদি বলে, না না, এর মধ্যে তো আমার কোনো দোষ নেই, আমি তো ইচ্ছে করে করিনি, আমি তো কিছু জানতাম না। তখনই সেই প্রতিচ্ছবি বলে, কিন্তু সেটা তো তুমি জানো, বাড়ির সকলকে বিশ্বাস করাবে কি করে তুমি? এই বললে আদি রেগে যায়। আদি রেগে গিয়ে আয়নার দিকে ঢিল মারে, আয়নাটাকে ভেঙে দেয়। শুভলক্ষ্মী তখনই ঘরের মধ্যে আসে এবং আদিকে মাথায় হাত দিয়ে চিৎকার চেঁচামেচি করতে দেখে। তখন শুভ বলে, আদি তোমার কি হয়েছে, কি হয়েছে তোমার? এই বললে আদি শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে। তখনই শুভলক্ষ্মী বলে, আদি প্লিজ, কি হয়েছে তুমি আমাকে একটু বলার চেষ্টা করো না। তুমি কেন দিন দিন এরকম হয়ে যাচ্ছ বলো তো? আমাকে তুমি কেন কোনো কিছু বলছো না? আমি তো তোমার পাশে আছি, তাই না? এদিকে আদি তো কিছুই বলে না, আর এক সাইডে বসে থাকে। তখন শুভলক্ষ্মী বলে, চলো আমরা দুজনে পুজো দিতে যাব। দেখো, আমাকে যদি তুমি কিছু না বলতে চাও তাহলে ঠিক আছে, তুমি ঠাকুরের সামনে মন খুলে সব কথা বলো, ঠাকুর নিশ্চয়ই তোমার পাশে থাকবে। এদিকে আদি ও শুভলক্ষ্মীর কথা মতো পুজো দিতে যায় আদি এবং শুভ। তখন ঠাকুর মশাই আদি এবং শুভলক্ষ্মীকে দেখে বলে, কি ব্যাপার, তোমরা তো অনেকদিন পর এখানে এসেছো। তখন আদি বলে, আসলে শুভ ইজ প্রেগনেন্ট তো, তাই পুজো দিতে আসলাম। পুজোর কাজ শুরু হওয়ার আগেই পিছন ফিরে তাকাতেই দেখতে পাই মোহনা এবং মোহনার মা সেখানে এসে হাজির হয়েছে। আদি তখন মোহনাকে দেখতে পায় এবং মনে মনে ভাবতে থাকে, এখানে মোহনাকে আসতে হলো। মোহনাকে দেখে শুভলক্ষ্মী বলে, কি ব্যাপার মোহনা, তোমরা এখানে কেমন আছো? এদিকে শুভলক্ষ্মীর কথা শুনে মোহনা বলে, হ্যাঁ ভালো আছি, কিন্তু কোইন্সিডেন্টলি তোমাদের সঙ্গে দেখা হয়ে গিয়েছে, আমিও তো পুজো দিতে আসলাম। আর এদিকে মোহনা বারবার আদির দিকে তাকিয়ে বলে, আদি তোমাকে তো আমি অনেক টেক্সট করেছি, SMS করেছি, ভয়েস মেসেজ দিয়েছি, আমার কি ফোনটাকে একটু রিসিভ করার প্রয়োজন বোধ করো না? তোমার সঙ্গে তো আমার কিছু কথা ছিল, তাই না? জানি না আর কথাগুলো বলতে পারবো কিনা, তবে আমি কিন্তু এখন একা হয়ে গিয়েছি, আমাকে তো সকলেই একা করে দিয়েছে, তুমি তো দিব্যি সুস্থ হয়ে আছো। তখনই শুভলক্ষ্মী বলে, কি ব্যাপার মোহনা, এরকম কথা বলছে? নিশ্চয়ই মোহনা আমাকে মিন করে কিছু বলছে। এদিকে মোহনার মা তো তখন মোহনাকে বলে, চল, আমাদের তো কাজ শেষ হয়ে গিয়েছে, আমরা বরং চলে যাই, এখানে আর থেকে কি করব। এদিকে শুভলক্ষ্মীর সঙ্গে মোহনার কিছু পার্সোনাল কথা বলতে চায়, আর তখনই ভয় পেতে থাকে আদি। বলে, কি বলবে মোহনা? তাহলে কি মোহনা আজকে সমস্ত সত্যি কথা বলে দেবে? আমার পর্দাটা কি ফাঁস করে দেবে? কি করে আটকাবো আমি? তখনই শুভলক্ষ্মী এবং মোহনা দুজনে কথা বলার জন্য আড়ালে চলে যায়, আর এদিকে আদি ভয় পেতে থাকে। শুভলক্ষ্মী এবং মোহনা যখন আড়াল হয়ে যায়, মোহনা সমস্ত সত্যি কথা বলতে থাকে শুভলক্ষ্মীকে, আর শুভলক্ষ্মী ভীষণই অবাক হয়ে যায়। আর আদি এদিকে ভাবতে থাকে, আজকেই বুঝি আমার সব কিছু শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এই বলেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই আপডেট কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।